नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। चुनचुड़ा थाना अंतर्गत एक क्षेत्र में नाबालिगा के साथ का आरोप लगने से तनाव फैल गया है। जानकारी के अनुसार बीते गुरुवार की रात नाबालिगा मोहल्ले की एक दुकान पर गई थी। आरोप है कि उस समय दुकानदार ने नाबालिगा के साथ किया और उसकी शीलता भंग की। घटना के बाद नाबालिगा के परिवार ने चुचुड़ा महिला थाने में आरोपी दुकानदार के खिलाफ शिकायत दर्ज कराई। पुलिस ने आरोपी को बुलाया। बाद में आरोपी ने नाबालिगा के परिवार से माफी मांगी, जिससे मामला अस्थायी रूप से सुलझ गया। हालांकि समस्या मंगलवार को तब बढ़ गई, जब आरोपी ने नाबालिगा के परिवार के खिलाफ अपमानजनक टिप्पणियां करनी शुरू कर दी। स्थानीय लोगों का कहना है कि इससे माहौल फिर से गर्मा गया। नाबालिगा की मां और मोहल्ले की कुछ महिलाएं गुस्से में आरोपी के घर पहुंची और विरोध जताया। वहां बहस और तनाव का माहौल बन गया। घटना की जानकारी मिलते ही पुलिस मौके पर पहुंची और स्थिति को नियंत्रित किया। पुलिस ने आरोपी को हिरासत में लेकर थाने ले गई। वर्तमान स्थिति: नाबालिगा के परिवार ने चुचुड़ा महिला थाने में लिखित शिकायत दर्ज कराई है। परिवार ने आरोपी के खिलाफ कानूनी कार्रवाई की मांग की है। घटना के बाद क्षेत्र में अब भी तनावपूर्ण माहौल बना हुआ है। पुलिस ने बताया कि मामले की जांच शुरू हो गई है और दोषी पाए जाने पर आरोपी के खिलाफ सख्त कार्रवाई की जाएगी। इस घटना ने समाज में सुरक्षा और महिलाओं के सम्मान की रक्षा को लेकर एक बार फिर सवाल खड़े कर दिए हैं। स्थानीय निवासियों ने दोषी को कड़ी सजा देने की मांग की है। আমার ছেলেকে 4 বছর আগে মেসেজ করেছিল যে তুই আমার সাথে নাইট গার্ডের কাজ কর, আমি তোকে 150 টাকা দেবো, আমি তোর সাথে নেকেট হয়ে শোবো, হ্যাঁ খুব মজা দেবো তোকে, তুই আয়। তখন এই মানুষটাকে এই ধরনেরই কাজ করে আরো ছেলেমেয়ের করেছে। এখন সব এক এক করে বেরোচ্ছে। আর ওকে ছাড়া মোটেই উচিত না। এখন এখানে সমস্যাটা কি হয়েছে? এখন ও সবাইকে বলে বেড়াচ্ছে যে আমি কিছু করিনি, আমাকে এসি ঘরে রাখা হয়েছিল, আমাকে ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। আর যে মেয়েটার মা কি হয়েছিল, ঘটনাটা কি হয়েছিল একটু যদি বলেন। হ্যাঁ, এটা ও ভালো মতন জানে। আপনার নামটা কি? আমার নাম মিঠু। বলেন। ঘটনাটা হয়েছিল আপনার বৃহস্পতিবার দিন রাতে সন্ধ্যার সময় বাচ্চাটাকে ওর মা বললো যে যা দুটো ডিম নিয়ে আয়। একটু ডিম আনতে এসেছিল দোকানে, তখন ওকে ডিম দেওয়ার জন্য ভেতরে ডাকে, বলে কি ভেতরে আয় দিচ্ছি বলে, তখন মেয়েটাকে উল্টো পাল্টা ভাবে টাচ করে কিস করেছে। তারপরে সে তার পোশাক আশাক খুলে ফেলেছে এই লোক দোকানের মধ্যেই। হ্যাঁ, দিয়ে ওই বাচ্চাটা কোনো রকমে নিজেকে ছেড়ে দৌড়ে ছুটে বাড়ি চলে যায়। গিয়ে বাড়িতে কান্নাকাটি করছে, তখন এ আবার পেছন পেছন গেছে, এই নারায়ণ এবার পেছন পেছন তখন গেছে, গিয়ে বলছে না আমি এখন করিনি। তারপরে যখন এর বকবকি করলাম, বলছে না না আমি করেছি, আমি এই ঘটনা করেছি। উঠছে, কি বলবেন এটা নিয়ে? এবার তো আমার সেরকম বলার কিছু নেই, আমি যা করার আমি বলে দিয়েছি আগে, এই মুহূর্তে আমার বলার কিছু নেই। আপনি কি এই ধরনের কাজ করেছিলেন? সেটা এখন আদালত বিচার করবে। আমি ক্ষমা চাইছি এদের কাছে। ক্ষমা চাইছেন কেন? আপনি যদি না করে থাকেন তাহলে ক্ষমা চাইছেন কেন? আগের ভিডিওতে সব বলেছে, এখন তারা বলছে আদালত বিচার করবে। জানো না কি করেছো? বলতে পারছো না, ভিডিওতে লজ্জা লাগছে। আপনি কি নোংরামিটা করেছিলেন? আপনাকে কেন মারছে, আজকে কেন মারছে বলো? আপনার বাড়ি একাধিকবার এই ধরনের নোংরামি অন্যান্য সমাজের সঙ্গে আপনি অনেকের সঙ্গে বলেছেন বলছে, এলাকার লোক দাবি করছে এই ধরনের কথা বলছে। প্রথমেই বলি, যখন এই ঘটনাটা ঘটেছে আমি একটু আউটার স্টেশন ছিলাম। আমি কাল রাতে ফেরার পরে আমি ব্যাপারটা জানলাম, জেনে যে বাচ্চাটার সাথে ঘটনাটা ঘটেছে তার মাকে জিজ্ঞাসা করাতে উনি সত্যিই খুব মর্মাহত। যেমন ওনার হাজব্যান্ড তো আপনার ডেঙ্গু হয়েছে বলে কলকাতায় ভর্তি আছেন, তো খুবই ভেঙে পড়েছে ওনারা। এবং পাড়ার যারা আমার পাড়ার দিদি বোনেরা আছে, এই যে বাচ্চাটার মা, পুরো ডিটেলসটা শুনলাম। আমাদের দেশে যখন আরজি কর নিয়ে এরম দেশ তোলপাড়, এরম জঘন্য ঘটনা, কি করে এরাও আরজি কর যখন ঘটনা ঘটেছে এলাকায় মোমবাতি নিয়ে এরা মিছিল করেছে, আরজি কর প্রতিবাদ জানিয়েছে, সে কি করে এরম, তার ঘরে একটা মেয়ে আছে, কি করে সে এরম জঘন্য ঘটনা এলাকায় ঘটাতে পারে? অভিযোগ কি বলবেন আপনি? কি বলবো দাদা, আমাদেরও কিচ্ছু সত্যি বলার নেই, কিছু আর বলার নেই। আমরাও খুব ক্লান্ত, এই নিয়ে ভীষণ ক্লান্ত।
আমরা এখন বিপর্যস্ত। ভীষণভাবে ঘটনাটা একটা খুব মারাত্মক ঘটনা। আপনি কি বলবেন আপনার স্বামী এই ঘটনা? ঘরে আমাদের দরজা টরজা সব খোলা, আমার মেয়েও পড়ছে এখানে। কিভাবে কি হচ্ছে, কি করে সম্ভব জানি না, আমরা বলতে পারবো না, কিন্তু আমরা সবাই ঘরে, আমার দরজা টরজা সব খোলা, যাওয়া আসা আছে। কিভাবে কি হচ্ছে, কেন হচ্ছে, কেন বৃহস্পতিবার রাত্রি বেলা 8:30 থেকে 9টার মধ্যে আমার মেয়ে দোকানে আসে। আমার মেয়ে একটু দুরন্ত, হয়তো দোকানের ভেতরে ঢুকেছিল। ও কি করে সেই মুহূর্তে আমার মেয়ের হাতটা ধরে টেনে সাইডে নিয়ে এসে দু গালে করে নিজের প্যান্টটা খুলে ফেলে বলছে হাত দে আমার এখানে। এই কথা করার পর আমি যখন ফোন করেছিলাম ওনাকে, হ্যাঁ ঠোঁটে কিস করেছে, এখানে লিখে রেখেছিল। তারপরে এইখানে যখন তারপরে যে এখান থেকে উনি যায়, আমি যেই ফোন করি নারায়ণ এরকম কেন করেছো, আমরা কিন্তু পুলিশে কেস করবো। ছুটে উনি দৌড়াতে দৌড়াতে আমার বাড়িতে চলে যায়। যাওয়ার পর ওখানে গিয়ে রীতিমতো স্বীকার করে সেটা। হ্যাঁ দাদা, কি হয়েছিল সমস্যা সেদিনকে, কি হয়েছিল ঘটনা? ঠিক আছে, আমি যা অভিযোগ আমি মোটামুটি আমি মেনে নিলাম, আমার ভুল, আমার ন্যায় স্বীকার করলাম, আমার আর কিছু বলার নেই। সবই তারপরে এই ধরনের ঘটনা বাচ্চা মেয়েটার সঙ্গে ঘটালেন কেন? কি সেই সময় কি মনে হয়েছিল আপনার? দেখুন, আমার আর কোনো বক্তব্য নেই, আমি আর কোনো মন্তব্য করতে চাই না। প্রশাসন আপনাকে ছাড়ার পর আপনি দোকানে এসে কটূক্তি করছিলেন, স্বীকার করছেন এটা যে আপনি কটূক্তি করেছেন? আবার যদি না করেন না বলবেন, যেটা করেছেন সেটা বলুন। দেখুন, এখন না বললেও এরা আমাকে এসে মারধর করবে, হ্যাঁ বললেও মারধর করবে। আমি কোন দিকে যাবো? আপনার যেটা সেটা বলুন। না এমনি ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।